আমাদের কফির চারাটা যাতে দ্রুতগতিতে বৃদ্ধি হতে পারে বা গাছের যে টিকে থাকার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। প্রদান করে দিয়েছি যাতে আমাদের গাছের সৌন্দর্য আগের তুলনায় ভালো। আমাদের গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু প্রত্যেকটি কিন্তু লাউ সংগ্রহ করার জন্য চলে গিয়েছে অন্য জমিতে। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা যে জমির মধ্যে ফুলকপির চারা রোপণ করেছি সেই জমিটাকে কিন্তু কোদাল দিয়ে কিন্তু আবারও কেটে ফেলা হচ্ছে, যাতে চেপে থাকা মাটিটা আবারও ঝুরঝুরো হয়ে যায় এবং আমাদের কফির চারাটা যাতে দ্রুতগতিতে বৃদ্ধি হতে পারে। বন্ধুরা, আপনাদের বলেছিলাম কফির চারা রোপণ করার পর কিন্তু 3 দিন গাছের গোড়ার মধ্যে জল দিতে হবে সকাল সকাল। সেই মতে কিন্তু আমরাও আমাদের জমির মধ্যে কিন্তু 3 দিন জল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক দিন পর কিন্তু আবারও আমাদের গাছের গোড়ার মধ্যে জল দিতে হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, যার কারণে কিন্তু আমাদের গাছের গোড়ার মধ্যে জলের প্রচণ্ড অভাব দেখা দিচ্ছে। আর জলের কারণে কিন্তু আমাদের গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমরা আবারও আমাদের প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে জল দেওয়ার চেষ্টা করেছি। আর এখন যে জল দিয়েছি সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরও কয়েকদিন যদি আমাদের এখানে বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা সমস্ত জমির মধ্যে মেশিন দিয়ে জল দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ শুধুমাত্র গাছের গোড়ার মধ্যে জল দিলে প্রচণ্ড পরিমাণ রোদের কারণে গাছের যে সৌন্দর্য বা গাছের যে টিকে থাকার যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা সমস্ত জমির মধ্যে কিন্তু আমরা মেশিন দিয়ে জল দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এত পরিশ্রম এত কষ্ট করে কপির চারা তৈরি করেছেন, তারপর রোপণ করেছেন এবং কষ্ট করে আপনাদের চারাগুলোকে দাঁড় করিয়েছেন, এখন যদি শুধুমাত্র জলের অভাবের কারণে এবং প্রচণ্ড পরিমাণ রোদের কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু একজন কৃষক ভাইদের কাছে অনেক অনেক কষ্ট ও দুঃখের ব্যাপার। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গাছের দিকে লক্ষ্য রেখে অবশ্যই জল দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পটল চাষ করছি এবং অনেক দিন যাবৎ কিন্তু আমাদের গাছ থেকে আমরা পটল সংগ্রহ করেছি এবং অনেক দিন কিন্তু হয়ে গেল আমাদের পটল গাছের বয়স। বর্তমানে আমাদের পটল গাছের সৌন্দর্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের গাছের মধ্যে ফলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তার জন্য বন্ধুরা আমাদের জমিটাকে আমরা আগাছা মুক্ত করার পাশাপাশি কিন্তু পটল গাছের প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা অল্প পরিমাণে ইউরিয়া সার প্রদান করে দিয়েছি, যাতে আমাদের গাছের সৌন্দর্য আগের তুলনায় ভালো হতে পারে এবং আমাদের গাছের মধ্যে ফলের যে পরিমাণটা সেটা আগের তুলনায় বৃদ্ধি হতে পারে। তো আপনারা যদি আমাদের মতন পটল চাষ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জমিতে এই কাজটি করতে পারেন। আশা করি আপনাদের গাছের সৌন্দর্য হওয়ার পাশাপাশি গাছের মধ্যে যে ফলের পরিমাণ সেটাও কিন্তু আগের তুলনায় অবশ্যই বৃদ্ধি হবে। আর বন্ধুরা, আপনাদের পটল গাছের সৌন্দর্য যদি আমাদের গাছ থেকে অনেকটাই ভালো হয়ে থাকে কিন্তু গাছের মধ্যে ফলের পরিমাণ অনেকটাই কমে গেছে, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই গাছের গোড়ার মধ্যে ইউরিয়া সারের পাশাপাশি কিন্তু অল্প পরিমাণে ডিএসপি, এসপি এবং ইউরিয়া সার, এই 3 রকমের সারকে একসাথে মিশ্রণ করে কিন্তু গাছের গোড়ার মধ্যে অবশ্যই প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে হলো বাজার বার, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে গেলাম। বাবু আর কাকু কিন্তু অলরেডি কৃষি জমিতে চলে গেল। তো কালকে কালী পূজার জন্য কাজ করতে হয়েছে রাত্রিবেলায়, তো সেখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তার জন্য কিন্তু আমার কৃষি জমিতে যেতে একটু লেট হয়ে গেল, প্রায় 5টা বেজে গেল কৃষি জমিতে যেতে যেতে। তো চলুন প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কুয়াশার জন্য পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তো আমরা কিন্তু বরবটি সংগ্রহ করব, তারপর লাউ সংগ্রহ করব। তো তাড়াতাড়ি করে সংগ্রহ করতে হবে, সকাল সকাল কিন্তু আমরা সেই সবজিগুলো নিয়ে বাজারে চলে যাব। তো চলুন প্রিয় বন্ধুরা, দেখতে থাকেন। দেখতেই পাচ্ছেন সকালবেলার পরিবেশটা, তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা সংগ্রহ করে নেব বরবটি। আর সকাল সকাল কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা, তার জন্য কিন্তু খুবই ঠান্ডা লাগছে। তো আপনারা কিন্তু সকালবেলা অবশ্যই উঠবেন, দেখবেন সকালবেলার পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো চলুন প্রিয় বন্ধুরা, আগে বরবটি সংগ্রহ করব, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, বরবটি জমিতে গিয়ে দেখি বাবু আর কাকু কিন্তু নেই। তো আমার মনে হচ্ছে তারা কিন্তু লাউ সংগ্রহ করার জন্য চলে গিয়েছে অন্য জমিতে। তো এখন চলে যাব সেই জমিতে। তো তার জন্যই বন্ধুরা একটু দেরি হয়ে গেল আমার কৃষি জমিতে আসার জন্য, তার জন্য আমি বুঝতে পারিনি। তো চলুন প্রথমে আমরা লাউ সংগ্রহ করব, তারপর আমরা বরবটি সংগ্রহ করব। আর খুবই ঠান্ডা কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছেন সকাল সকাল পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর, কিন্তু খুবই ঠান্ডা।
ফাইনালি বন্ধুরা লাউ সংগ্রহ করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব আমরা বরবটি সংগ্রহ করার জন্য। আর সকালবেলার পরিবেশটা কিন্তু দেখতে দারুণ দারুণ লাগছে। আর দেখতেই পাচ্ছেন লাউ এবং বরবটি কিন্তু আমরা গাছ থেকে সংগ্রহ করে ফেললাম। এখন কিন্তু আমরা সকলে মিলে চলে যাব বাড়িতে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করে দেবেন। এতটুকু ভালোবাসা আপনাদের সকলের কাছ থেকে প্রার্থনা করছি। আর আমার তরফ থেকে আপনাদের সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।